এইখানে একটা গোল চক্কর আছে, ডানে যে আবার বামে, বামে যে সোজা। দেখেন কিভাবে এই গোল চক্করটা ঘুরছি, ঠিক এভাবে করে আমি এই সোজা রাস্তাটা নিব। যারা বিকেলবেলা একটু কফি খেতে চান, একটু আড্ডা দিতে চান নিজের বাসার সামনে, বারান্দায়, ছাদে, তাদের জন্য এই ব্যবস্থাগুলো করে রাখছে। শীতকালে কিন্তু কোনোভাবেই এই জিনিসগুলো কেনা সম্ভব না, এগুলো হচ্ছে শুধুমাত্র গরমের কালেকশন। শীতে যে ধরনের হিটারগুলো ছিল সেগুলো কিন্তু সব উঠাই ফেলাইছে, গরমের জন্য এই ধরনের ফ্যানগুলো আনা হয়েছে। এখন পর্যন্ত এগুলোর আনবক্সিং করে না, সমস্ত রকমের পেপার পেছানো আছে। এই ধরনের বলগুলো দিয়ে সবচেয়ে খেলে মজা হয়েছে সাগরের পাড়ের বালির উপরে, অতিরিক্ত পরিমাণে ভারী। অনেকেই বুঝতে পারছেন যে এই জিনিসগুলো দিয়ে কি করে, বসার জন্য ব্যবহার করা হয়। একটু বসে যদি দেখাই, বসতে বেশ ভালো আরাম, কিন্তু পাটা যদি আরেকটু লম্বা করে বানানো হইতো, আরেকটু উপরে যদি দেওয়া হইতো। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নিলয়। কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে ছুটির দিনে একটু বাইরে বের হয়েছিলাম। বের হওয়ার পরে এইসব দেশের মানুষেরা দেখি বেশ ভালো সময় কাটাইতেছে, কিন্তু আমি না ওদের সাথে পাল্লা দিয়ে পারতেছি না। ওরা রোদের নিচে ঠিকঠাক হাঁটতে পারে, বাট এই রোদের নিচে আমরা আসলে থাকতে পারি না। এইসব দেশে এমন গরম পড়ে, আবার এমন শীত পড়ে, শীতেও আমাদের ভুগতে হয়, গরমেও আমাদের সমস্যা, মানে ঝামেলার কোনো শেষ নেই। এইসব দেশের মানুষের সমস্যা খুব একটা বেশি দেখি না, ওরা কখনোই সমস্যার কথা বলে না। এই যে গরম আসে, গরম আসলে ওরা সব সময় বালির উপরে শুয়ে থাকে। এই জিনিসটা কি ভাবা যায়? বালির উপরে তারা শুয়ে থাকে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, যখন তারা শুয়ে থাকে তাদের গায়ে কিন্তু কোনো রকমের ড্রেস থাকে না। এরকম ড্রেস ছাড়া যদি আমাদের দেশে কোনো একটা মানুষকে ভর দুপুরে, দুপুর 12টা-1টার দিকে কিন্তু রোদের তাপ অনেক বেশি থাকে, এই মুহূর্তে যদি শোয়াই রাখে, আমার মনে হয় না 2-3 মিনিট পরে সে আর শ্বাস নিতে পারবে। গরমে তার শরীর একেবারে সেদ্ধ হয়ে যাবে। এইসব দেশের মানুষেরা ওরা কিন্তু পারে। মানুষ হইলেও আমরা মনে হয় একটু ভিন্ন। এশিয়ার মানুষ এবং ইউরোপের মানুষ পুরোপুরি ভিন্নই বলা যায়। ওদের এক কালচার, আমাদের এক কালচার। ওরা যা পারে আমরা পারি না, আমরা যা পারি ওরা কিন্তু সেই জিনিসটা পারে না। অনেক রকমের কথা বলছি, আমরা আসলে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এমন একটা মার্কেটে, যেই মার্কেটে যে ধরনের জিনিসপত্রগুলো বিক্রি করে বাসা সাজানোর জন্য একেবারে বেস্ট। যদিও আমরা কোনো কিছু কেনার উদ্দেশ্যে ওই মার্কেটে যাচ্ছি না, দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে গরম উপলক্ষে মার্কেটে কি ধরনের জিনিসগুলোকে উঠাইছে। শীতে তো আমরা বিভিন্ন রকমের হিটার দেখছি, গরম করার জন্য অনেক রকমের যন্ত্রপাতি দেখছি, দেখবো গরম উপলক্ষে আসলে নতুন কিছু উঠাইছে কিনা। এইখানে একটা গোল চক্কর আছে, ডানে যে আবার বামে, বামে যে সোজা। দেখেন কিভাবে এই গোল চক্করটা ঘুরছি, ঠিক এভাবে করে আমি এই সোজা রাস্তাটা নিব। বামে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা যদি এই মুহূর্তে যাই কিছু সময় জ্যামে থাকা লাগতে পারে। আর ওই রাস্তাগুলো খুব একটা বেশি ভালো দেখা যায় না, শুধু গাড়ি আর গাড়ি, বিশাল ট্রাক। এই ধরনের টুরিস্ট এলাকাগুলো সবচেয়ে বেশি পছন্দ আমার। শুধু আমার না, ইতালিয়ানরাও কিন্তু সময় পেলে এইসব জায়গাতেই বেশি আসে, কারণ এইখানে কেউ তাড়াহুড়া করে না, সবাই দেখার জন্য এই জায়গাগুলোতে আসে। আমরা যেই মার্কেটে যাব ওই মার্কেটের সামনে একটা পার্কিং আছে, কিন্তু এই জায়গায় পার্কিং করি নাই, দূরে একটা জায়গায় রেখে তারপরে এখানে আসছি। কাছেই বলা যায়, পাশে একটা ওয়াসি মার্কেট আছে, ওইখানে বিশাল পার্কিং। ওইখানে রাখাটা একটু বেস্ট আমার কাছে, সুবিধাজনক, এই কারণে ভাবলাম ওইখানে রাখি। ছুটির দিনগুলোতে অনেক মার্কেট আছে বন্ধ থাকে, জানি না এটা খোলা আছে না বন্ধ আছে, আর একটু সামনে আগাইলে ভালো করে বুঝতে পারবো। আমরা একেবারে রাস্তার মধ্যে চলে আসছি, কিছুক্ষণ আগে ছায়ার মধ্যে দাঁড়ছিলাম, কিন্তু এখানে দেখি কোথাও কোনো ছায়া নাই, কিছু করার নাই, এই রোদের নিচ দিয়ে হাঁটতে হইবে। আর দেখেন রোডটা কত সুন্দর, রোদের চারপাশে কোনো রকমের ম্যাগ নেই, কিচ্ছু নেই যে কিছুক্ষণ পর পর একটু ছায়া দেবে। শীতকালে হয় কি, রোদের চারপাশ দিয়ে কালা কালা ম্যাগ যায়, 10 থেকে 15 মিনিটের মধ্যে রোদের আলো আমরা আর চোখে দেখি না। কিন্তু গরমের দিন এরকম কিছু দেখি না। এই দিনগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনই থাকে, মার্কেট খোলা আছে। দূর থেকে একবার দেখে ভাবছিলাম আজকে মনে হয় না খোলা পাবো, কিন্তু কাছে যখন আসলাম দেখলাম অনেকগুলো গাড়ি পার্কিং করা, তখন মোটামুটি শিওর হয়েছি যে না, আজকে বন্ধ থাকবে না। মার্কেটের সামনেই বিক্রির জন্য অনেকগুলো টেবিল চেয়ার রেখে দিয়েছে। যারা বিকালবেলা একটু কফি খেতে চান, একটু আড্ডা দিতে চান নিজের বাসার সামনে, বারান্দায়, ছাদে, তাদের জন্য এই ব্যবস্থাগুলো করে রাখছে। শীতকালে কিন্তু কোনোভাবেই এই জিনিসগুলো কেনা সম্ভব না, এগুলো হচ্ছে শুধুমাত্র গরমের কালেকশন। আর এটার দাম হয়েছে 109 ইউরো, বাংলাদেশি টাকায় 13 থেকে 14,000 টাকার মতো দাম আসবে। চলেন আমরা আর একটা দেখি। পাশে আর একটা আছে কালা, ওটা দেখতেও বেশ ভালো ছিল। আর এগুলো সব কিন্তু প্লাস্টিকের, দেখে বোঝা যায় কিছুটা বেতের তৈরি, আবার মনে হয় যেন সোফার মতো নরম, আসলে নরম না, এগুলো একটু শক্ত। বাইরে রাখলে বৃষ্টিতে ভিজলেও কোনো রকমের সমস্যা হবে না। আর এই কালো পুরো সেটার দাম একটু কম, মাত্র 60 ইউরো, বাংলাদেশ টাকায় 9 থেকে 10,000 টাকা। নিচে একটা বক্সের মতো দেখা যাইতে আছে, অনেক রকমের গুরুত্বপূর্ণ জিনিস ওইগুলোর মধ্যে রাখতে পারবেন। যারা একটু পেপার পড়তে পছন্দ করেন, বই পড়তে পছন্দ করেন, নিচে একটা বক্স আছে, ওগুলোর মধ্যে রাখা সম্ভব। এই পাশে শুধুমাত্র একটা টেবিল আর একটা চেয়ার, বড় ফ্যামিলি বসা সম্ভব না, 2 জনের জন্য বেস্ট হবে। এরকম কয়েকটা জিনিস এখানে দেখলাম, এখানে বেশ জিনিস দেখছি। এবার আস্তে আস্তে মার্কেটের ভিতরের দিকে যাব। এখানে একটা টেবিল আছে, টেবিলটা বেশ ভালো ছিল, একটা ছিল স্টিলের আর একটা ছিল কাঠের। চলেন আমরা মার্কেটের ভিতরে যাই।
এইখানে বিশাল একটা ছাতার মতো দেখলাম, এর নিচে 20 থেকে 25 জন মানুষ মনে হয় থাকতে পারবে। আর কি শক্তভাবে এইটারে বানাইছে, মাই গড! চারপাশ এমন ভাবে লোহা দিয়ে তৈরি করছে, কোনো ঝড়েও মনে হয় এগুলোরে খুলতে পারবে না। আর এটার দাম 70 ইউরো, বাংলাদেশি টাকায় মাত্র 8 থেকে 9 হাজার টাকা। আমরা কিছুক্ষণ আগে বাইরে যে প্লাস্টিকের চেয়ারগুলো দেখছিলাম, ওইগুলোর উপরে যদি বসেন তাহলে ব্যথা পাওয়ার কিন্তু একটা ভয় আছে, কিন্তু এই ধরনের ফোমগুলো দিয়ে যদি বসেন তাহলে খুব শান্তি মতো বসতে পারবেন। যাদের একটা ফোমে হবে না তারা 2-3টে ফোম একসাথে লাগিয়েও কিন্তু ওই চেয়ারগুলোর উপরে বসতে পারবেন, তাহলে মাথায় ব্যথা পাওয়ার কোনো রকমের ভয় নেই, আর অনেক সময় ধরে বসে থাকতে পারবেন। আর এখানে কিছু কিছু ফোম আছে অনেক মোটা, আবার কিছু আছে চিকন, কিছু আছে ভারী, এক একটা এক এক রকমের। আর এগুলোর দাম খুব একটা বেশি না, 7 থেকে 8 ইউরো, 9 ইউরো। যেগুলোর মধ্যে কাঠ ব্যবহার করা হয়েছে ওগুলোর দাম একটু বেশি, আর যেগুলো শুধুমাত্র ফোম, যেমন এইটার দাম মনে হয় 3 থেকে 4 ইউরোর মধ্যে রাখা হয়েছে। শীতে যে ধরনের হিটারগুলো ছিল সেগুলো কিন্তু সব উঠাই ফেলাইছে, গরমের জন্য এই ধরনের ফ্যানগুলো আনা হয়েছে। এখন পর্যন্ত এগুলোর আনবক্সিং করে না, সমস্ত রকমের পেপার পেছানো আছে, মনে হয় কিছু সময়ের মধ্যেই খুলবে, আর নয়তো মার্কেটের মধ্যে এভাবে তারা রেখে দিত না। এই ধরনের বলগুলো দিয়ে সবচাইতে খেলে মজা হয়েছে সাগরের পাড়ের বালির উপরে। এখান থেকে মারবো একেবারে কয়েক কিলোমিটার দূরে যেয়ে পড়বে, না কয়েক কিলোমিটার দূরে না গেলেও অনেক দূরে যায়। আবার কোনো কোনো মানুষ এই বল এমন ভাবে সাগরের মধ্যে মারে, একেবারে মধ্য সাগরে পাঠাই দেয় এবং পরে সাঁতার কেটে সেই বলকে নিয়ে আসে। সাগরের পাড়ের জন্য এই বলগুলোকে তৈরি করা হয়েছে, খুব একটা বেশি ভারী না, একেবারে হালকা পাতলা। এই পাশে কয়েকটা এসি ফ্যান দেখলাম, এগুলো অন করলে নাকি ভিতর থেকে ঠান্ডা বাতাস বের হবে, বিভিন্ন রকমের লাইটিং সিস্টেম করা আছে। যদিও এগুলো এখন পর্যন্ত ব্যবহার করিনি, উপরে যে ধরনের লেখা ছিল এগুলো দেখেই বললাম। এক একটার দাম 54 ইউরো, 55 ইউরো, 7,000, 8,000, 10,000, 12,000 টাকা পর্যন্ত এক একটা ফ্যান আছে। এই পেশে যেগুলো আছে এগুলো এখন পর্যন্ত বক্স করা, ফ্যাক্টরি থেকে সরাসরি মার্কেটের উদ্দেশ্যে পাঠাইছে। একেবারে মার্কেটের ঠিকানা দেওয়া আছে এবং কোন ফ্যাক্টরি থেকে এগুলো পাঠাইছে সেই ঠিকানাও কিন্তু দেওয়া আছে। উপরে থেকে তাকাইছি, পরে আমি একেবারে ভয় পেয়ে গেছি। এই জিনিসগুলো এমন ভাবে উপরে রাখছে, একজনের মাথায় যদি পড়ে আমি জানি না যে সে আসলে সুস্থ থাকতে পারবে কিনা, অতিরিক্ত পরিমাণে ভারী। অনেকেই বুঝতে পারছেন যে এই জিনিসগুলো দিয়ে কি করে, বসার জন্য ব্যবহার করা হয়। একটু বসে যদি দেখাই, বসতে বেশ ভালো আরাম, কিন্তু পাটা যদি আরেকটু লম্বা করে বানানো হয়তো, আরেকটু উপরে যদি দেওয়া হয়তো তাহলে বসে আরেকটু বেশি ভালো আরাম পাইতাম। যদি এগুলো মনে হয় বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। কিছুক্ষণ আগে একটা গরুর উপরে বসছিলাম, এবার বসবো কিছু একটার উপরে। এটার নামটা কি আমি ঠিক জানি না, দেখতে কির মতো দেখা যায় তাও জানি না। কোনো একটা অ্যানিমাল বাস্তবে আছে কিনা, যদি থাকে কমেন্ট করে জানাবেন কি এটার নাম। এটার উপরে বসলাম, ভালোই বলা যায়। এটার পাটাও আরেকটু উঁচা হইলে ভালো হইতো, তবে বসার জন্য বেস্ট নরম আছে কিন্তু ওদের পিঠ বা শরীর যাই বলেন। দামটা কত লাগানো, কোথায় দাম লেখা, দাম উপরে লাগানো আছে। দামটা ভালো করে একটু দেখাইতেছি সামনে যাওয়ার পরে। এই দেখেন, এটার দাম হচ্ছে মাত্র 15 ইউরো, যা বাংলাদেশ টাকা 1700 থেকে 1800 টাকা। নিচে এত জায়গা থাকতে, চারপাশে এত জায়গা থাকতে এই জিনিসগুলোর কেন যে এত উপরে উঠাইছে, আর একটার উপরে আরেকটা উঠাইছে। একটা যদি এখানে কোনোভাবে পড়তে পারে, প্রত্যেকটা পড়ে যাবে। দেখেন কিভাবে রাখা হয়েছে। পাশে একটা আছে হাতি, তারপর আছে বানর, অনেক রকমের জিনিস আমরা দেখছি। মার্কেট থেকে আস্তে আস্তে বের হয়ে গেলাম, অনেক সময় মার্কেটের মধ্যে ছিলাম, অনেক জিনিস দেখাইছি। কেমন ছিল আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ মার্কেটের মধ্যে ছিলাম, বেশ ভালো ঠান্ডা ছিল, বাইরে বের হয়েছি, পরে মনে হইলো অন্য একটা দেশে চলে আসছি। যাই হোক, এবার আস্তে আস্তে কিছু সময় এখানে থাকলে হয়ে যাবে। আজকের এই ছোট্ট ভিডিওতে যদি কোনো রকমের ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। বাই বাই সবাইকে।